দাদা, তোমাকে রাখি পূর্ণিমার কোটি কোটি শুভেচ্ছা। দাও, তোমার হাতটা দাও। তুমি সব কাজে সফল হও, তোমার অনেক বেশি উন্নতি হোক, ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করি। নাও, এবার আমার গিফট দাও। কি হলো দাদা? পকেটে তুমি কি লুকাচ্ছ? বোন, এই 20 টাকাই আমার কাছে আছে, এর থেকে বেশি টাকা নেই তোকে দেওয়ার মতো। হ্যাঁ, তো এটাই দাও না। তুমি কেন এতক্ষণ ধরে এটা দিচ্ছিলে না? কেন লুকাচ্ছিলে? তুমি কি এতটাই কিপটে হয়ে গেছো? তোর ভাগ্যটাই খারাপ। আমি তোর এমন একজন দাদা, তুই আমাকে প্রত্যেক বছর রাখি পরাস, কিন্তু আমি তোকে দামি জিনিস দিতে পারি না, দামি কোনো গিফট দিতে পারি না। এই 20 টাকা 50 টাকা নিয়ে তোকে সন্তুষ্ট থাকতে হয়। আমি তোকে 500 টাকা পর্যন্ত দিতে পারিনি। আমার এইরকম খারাপ অবস্থা। এটা তুমি কি বলছো দাদা? গিফট মানে কি দামি দামি ঘড়ি, সোনার জিনিস? আমার কাছে তোমার ওই 20 টাকাটাই অনেক। আর তার থেকেও দামি তোমার ভালোবাসা আর তোমার আশীর্বাদ। গিফট অতটাও জরুরি নয়, জরুরি এটাই যে আমি প্রত্যেক বছর তোমার হাতে রাখি বাঁধতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে। আচ্ছা, তুই জেদ করিস না কেন বলতো, যে আমার এটা চাই ওটা চাই, দামি শাড়ি চাই। কিন্তু অন্য বোনেরা দেখ, তার দাদার কাছে কত আবদার করে, আর তুই তুই কেন জেদ করিস না? আমি কেন জেদ করব বলো? আমার কাছে তোমার মতন একটা আদর্শবান দাদা আছে। মা বাবা নেই তো কি হয়েছে, তাদের ভালোবাসা পূরণ করার জন্য তুমি তো আছো আমার কাছে। আমি সব সময় তোর কাছে থাকবো। এখন তো আমার একটাই ইচ্ছা, আমি তোকে হাসি মুখে তোর শ্বশুর বাড়িতে বিদায় জানাবো। তবে তুই চিন্তা করিস না, পরের বার রাখি পূর্ণিমায় আমি তোকে অবশ্যই দামি গিফট দেবো। তার জন্য আমি অবশ্যই টাকা জমাবো। গিফটের প্রয়োজন নেই, প্রত্যেক বছর তোমার আশীর্বাদ যেন আমি পাই, এটাই আমার কাছে অনেক। আমি অনেক ভাগ্যবান যে তোর মতো একজন বোনকে পেয়েছি। তুই জানিস, এই পৃথিবীতে কত দাদা ভাই আছে যাদের বোন নেই। রাখি পূর্ণিমায় তাদের হাতটা ফাঁকা পড়ে থাকে, তারাও চায় যে কোনো বোন তাদের হাতে রাখি পরিয়ে দিক। কিন্তু তুই আমাকে প্রত্যেক বছর রাখি পরাস, কিন্তু আমি এমন অভাগা ভাই, প্রত্যেক বছর তোকে আমি খালি হাতে ফিরিয়ে দিই। কে বলেছে তোমার দাদা তোমাকে এই বছরে কোনো গিফট দেবে না? তোমার দাদা যদি নাই তোমাকে গিফট দিত তাহলে আমার হাতে এগুলো কি? এটা তোমার জন্য, তোমার দাদা তোমার জন্য প্ল্যান করেছিল। ম্যাডাম, এটা আপনি কি বলছেন? এই উপহারগুলো আমি নিজে আপনার গাড়িতে রেখে দিয়েছি। এই উপহারগুলো তো আপনার দাদা আপনাকে দিয়েছে। পবিত্র, তোমার না বড্ড ভুলো মন। আমার দাদা যে গিফটটা আমাকে দিয়েছিল সেটা তো আমি বাড়িতে রেখে এসেছি, আর এটা তো তোমার বোনের জন্য। তুমিই তো সারপ্রাইজ প্ল্যান করলে। এই নাও, এটা ধরো, এবার তোমার বোনকে দাও। ম্যাডাম, এই উপহারগুলো আমার স্বার্থের বাইরে। এত দামি জিনিস আমি কখনোই কিনতে পারবো না, আমি দিতে পারবো না। এটা তোমার দাদা কি ধরনের কথা বলছে? গিফট দামি হোক বা কম দামি, এটা তোমার, তুমিই তো সিদ্ধান্ত নিয়েছিলে যে এই গিফটগুলো তুমি তোমার বোনকে দেবে। জানো বোন, অফিসে যখন রাখি পূর্ণিমা হিসাবে সব এমপ্লয়ীদেরকে গিফট দেওয়া হচ্ছিল, তখনই তোমার দাদা ডিসাইড করে নিয়েছে যে তোমার দাদার গিফটটা সে তার বোনকে দিয়ে দেবে। এই নাও তোমার গিফট, তুমি তোমার বোনকে দিয়ে দাও। কই, আমাকে দাও দাদা। তুমি এভাবে উঁকি ঝুঁকি না মেরে, এটা তো আমার গিফট, আমি দেখব। আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে। দেখো বোন, তোমার দাদা তোমার জন্য সারপ্রাইজ প্ল্যান করে নিজেই ভুলে গেছে। এতটাই ভুলো মন, এখন বলছে নাকি গিফটটা নাকি আমার। সত্যি তোমার দাদার খুবই ভুলো মন, কিন্তু তোমার দাদা মন থেকে খুবই ভালো। আমাকে 1 মাস আগে থেকে বলে রেখেছে যে সামনে রাখি পূর্ণিমা আসছে, আমি এই বছরে আমার বোনকে একটা ভালো উপহার দেব। আমিও সেই জন্য বলেছিলাম যে রাখি পূর্ণিমা হিসাবে তো অফিস থেকে এমপ্লয়ীদের গিফট দেওয়াই হচ্ছে। তুমি চিন্তা করো না, তোমার বোনের কি পছন্দ বলো, আমি সেই অনুযায়ী তোমাকে গিফট দেব, আর সেটা তুমি তোমার বোনকে দিয়ে দেবে। কি, এবার তুমি নিজের মুখে বলো যে সব কিছু তুমিই প্ল্যান করেছিলে? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। আমার দাদা খুব ভালো। আমি আমার দাদার কাছ থেকে কখনোই কিছু আশা করিনি, কারণ আমাদের দাদা বোনের সম্পর্ক দামি দামি গিফটের থেকেও অনেক দামি। মা বাবার শরীর খারাপের সময় দাদা যা টাকা জমিয়ে রেখেছিল সব খরচা হয়ে গেছে। আমি জানতাম না দাদা আমার জন্য এত বড় উপহার রেখে দিয়েছে। দুটো উপহার পেয়ে তোমার কেমন লাগছে? হ্যাঁ ম্যাডাম, আমার খুব পছন্দ হয়েছে। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে এত সুন্দর একটা উপহার দিয়েছো। ঠিক আছে বোন, তুই এখন বাড়িতে যা, আমি বাড়িতে গিয়ে তোর সাথে কথা বলবো। ঠিক আছে দাদা, আসছি ম্যাডাম। হ্যাঁ, সাবধানে যাও।
ম্যাডাম, আমি জানি এই উপহারটা আমি কিনিনি, আর কখনো কিনতেও পারবো না, কারণ এটা আমার স্বার্থের বাইরে। আর এই উপহারটা নিশ্চয়ই আপনার দাদা আপনাকে দিয়েছে। এর মধ্যে দামি একটা শাড়ি আছে, দামি একটা সোনার জিনিস আছে, আর আপনি সেটা আমার বোনকে দিয়ে দিলেন। দেখো পবিত্র, এই রাখি পূর্ণিমার দিনেও যদি তোমার বোন এখান থেকে খালি হাতে যেত, তাহলে আমার খুবই খারাপ লাগতো। প্রত্যেক দিন আমি কিছু না কিছু কারো কাছ থেকে গিফট পাই, কিন্তু তোমার বোন পুরো বছরটা অপেক্ষা করে থাকে তোমার কাছ থেকে এই সময় কিছু পাওয়ার আশায়। আর আজকেও যদি সে খালি হাতে যেত, সে যদি কোনো উপহার না পেতো, তাহলে তার খুবই খারাপ লাগতো। আমি মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট বুঝি। আপনি সত্যি ভগবান। এত বছর ধরে আমি এখানে কাজ করছি, আপনি কখনো মনে হতে দেননি যে আমি এখানকার চাকর। সবসময় নিজের ঘরের সদস্যর মতো ভেবেছেন। আপনার মতো মালকিন পেয়ে আমি খুব গর্বিত। না পবিত্র, আমি কোনো মহান কাজ করিনি। আমার যেটুকু কর্তব্য বলে মনে হয়েছে আমি সেটুকু করেছি। আমার কোম্পানির এমপ্লয়ি হয়ে বছরের এই একটা উৎসব তোমরা এই রকমভাবে পালন করবে, সেটা দেখে আমার লজ্জা পাওয়ার বিষয়। আর সেই জন্যই আমি যখন দেখলাম, আমি আমার উপহারটা তোমাকে দিয়ে দিলাম। সব মানুষই চায় যে সে ইনকাম করে তার পরিবারের পাশে থাকবে এই উৎসবের দিনগুলোতে, হাসি খুশিতে কাটাবে। আর এটা আমাদের দেশের পরম্পরা, প্রত্যেক বছরই এটা হয়। কিন্তু আমার এমপ্লয়ি হয়ে তোমরা এরকম কষ্টের দিন কাটাবে, সেটা আমি কখনোই দেখতে পারবো না, দেখতে চাইও না। সেই জন্যই আমি এটা করেছি। আমার যেটুকু কর্তব্য বলে মনে হয়েছে আমি সেটুকু করার চেষ্টা করেছি। আর এই নাও, এই টাকাটা তুমি রাখো। না না ম্যাডাম, এমনিতেই আপনি দামি উপহার দিয়ে আমার অনেক উপকার করেছেন, আপনি টাকা দেবেন না। না পবিত্র, এই টাকাটা তোমাকে রাখতেই হবে। নিজের জন্য না হলেও নিজের বোনের জন্য, নিজের পরিবারের জন্য। এই নাও। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি আজকে বুঝিয়ে দিয়েছেন, কোনো মানুষ যদি সম্পর্কের মর্যাদা দিতে চায়, উপরওয়ালা তাকে সেই শক্তি দেয়। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। ঠিক বলেছ। আমি এটাই চাই পবিত্র, যে উৎসবের দিনগুলো আমরা যেন সবাই হাসি খুশিতে থাকি। আর সেই জন্যই আজকের পর থেকে আমি তোমার স্যালারিটা বাড়িয়ে দিচ্ছি। উৎসবের দিনগুলোর জন্য যদি তোমার মাইনে থেকে টাকা নাই বাঁচে, তাহলে সেই কাজটা করার মানে কি, তাই না? সেই জন্যই আমি তোমার স্যালারি বাড়িয়ে দিচ্ছি। আর তুমি তো মন দিয়ে কাজ করোই, তাই আমার তোমার স্যালারি বাড়াতে কোনো আপত্তি নেই। তুমি তোমার বোনের সাথে এই উৎসবগুলো মন দিয়ে খুব হাসি খুশিতে পালন করো। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ।